তো আমরা শুরু করে দেই আমাদের প্রথম পার্ট লিমিট। ফার্স্ট পার্ট লিমিট। তো এই জায়গায় খেয়াল করো, লিমিটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব, লিমিটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব যে এই রকম ফার্স্ট নিয়ম টাইপ 1 লিখে নাও টাইপ 1 হ্যাঁ, রুট নিয়ে খেলা, রুট নিয়ে মাতামাতি। যদি দেখি পাশাপাশি দুইটা রুট আছে, দেখো খুব ভালো করে বুঝি, অঙ্কগুলো খেয়াল করো, পাশাপাশি দুইটা রুট আছে। যদি আমরা দেখি এরকম পাশাপাশি দুইটা রুট আছে, তাহলে আমরা খেয়াল করব অঙ্কটা 1 দিয়ে শুরু হলো না 1 ব্যতীত অন্য কিছু দিয়ে শুরু হলো। যেমন এখানে শুরু হয়েছে কত দিয়ে? 1 দিয়ে। আর এখানে শুরু হলো কত দিয়ে ভাইয়া? এখানে শুরু হলো 5 দিয়ে। তাহলে এখানে শুরু হলো 1 দিয়ে, এখানে শুরু হলো 5 দিয়ে। আমরা কি খেয়াল করব? 1 দিয়ে শুরু হলো না 1 ব্যতীত অন্য কিছু দিয়ে শুরু হলো। যদি 1 দিয়ে শুরু হয় তাহলে হবে এক নিয়ম, আর 1 ব্যতীত অন্য কিছু দিয়ে শুরু হলে হবে অন্য নিয়ম। এখন আমি প্রথমে বলবো 1 দিয়ে শুরু হলে কি হবে। 1 দিয়ে শুরু হলে কি হবে খুব ভালো করে বুঝিও। আমরা এখানকার x এর সহগ নেব, এখানকার x এর সহগ নেব, এখানকার x এর সহগ, এখানকার x এর সহগ। তাহলে খেয়াল করো এখানকার x এর সহগ কত? 5। তারপরে কি আছে দেখো, এখানে কি মাইনাস। এখানকার x এর সহগ কত? এখানকার x এর সহগ হচ্ছে -3। তাহলে 5 মাইনাস -3, এই মাইনাসটা কিসের মাইনাস? এই মাইনাস। এই যে -3 টা কি? এই x এর সহগটা হলো -3 ডিভাইডেড বাই সূত্রে 2। তার মানে 5 3/2 অর্থাৎ 8/2 সমান হলো 4। এই অঙ্কের आंसर হলো 4। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা হয়কার ফকফকা কিনা আমাকে একটু বলো। আমি আবারো রিপিট করি, যদি দেখি 1 দিয়ে শুরু হয়েছে, আমি আবার বলছি, যদি দেখি 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কি করব? এখানকার x এর সহগ কত? 5, তারপরে মাইনাস, এই মাইনাস, এখানকার x এর সহগ কত? -3 ডিভাইডেড বাই সূত্রের 2। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 8/2 সমান কত? 4। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? আর যদি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে আমাকে বলো তো দেখি এই অঙ্কটার উত্তর কত হবে? সবাই কমেন্টে জানাও এই অঙ্কটার উত্তর কত হবে? এই অঙ্কের উত্তর কত হবে? √1 + 4x minus √1 - 8x divided by x limit x tends to 0। তাহলে আমাদের এই অঙ্কটার आंसर কত হবে? এই অঙ্কটার आंसर কত হবে দেখি আমার কোন কোন লক্ষ্মী ছোট ভাই ছোট বোন একদম সঠিক উত্তর দেয়, একদম সঠিক উত্তর দেয়। রাজি, থ্যাংক ইউ, তোর आंसर সঠিক। নিশা, তোমার आंसर সঠিক। নিশা, তোমার आंसर সঠিক। কামরুন্নাহা, ওয়াও, গ্রেট। সাব্বির হোসেন आंसर সঠিক। শিহাব সুমন 5 হবে, ওয়াও গ্রেট। আহমেদ জুবায়ের 5, 9 5। সবাই উত্তর করো সবাই। এখানে ইফাত আলাইবা 5, সালমান আব্দুল্লাহ 5। থ্যাংক ইউ। আজকে হবে না ইনশাআল্লাহ। পরেরটার উত্তর কত? এভরিবডি? পরেরটার উত্তর কত ভাইয়া বলো দেখি, আজকে কি কি করা যায়, দেওয়া যায় কি? রেডি? পরেরটার आंसर কত? পরেরটা কিন্তু ভুল করা যাবে না। এখানে পরেরটার आंसर সবাই সঠিক উত্তর দিছো। তাহলে আমাদের পরের অঙ্কটার উত্তর হবে, এখানকার x এর সহগ হচ্ছে 4, তারপর হলো মাইনাস, তারপরটা হচ্ছে -8 ডিভাইডেড বাই সূত্র 2, তার মানে হলো 6। এখানকার आंसर কত হবে? এখানকার आंसर হচ্ছে 7 মাইনাস এখানে কত? -3 ডিভাইডেড বাই সূত্র 2 ইকুয়াল টু কত? 5। এখন তাহলে তুমি প্রশ্ন করবে যে ভাইয়া 1 দিয়ে শুরু হলে তো এই নিয়ম, যদি 1 দিয়ে শুরু না হয়ে অন্য কিছু দিয়ে শুরু হয়? ভাইয়া এখানে 1 দিয়ে শুরু না হয়ে কত দিয়ে শুরু হয়েছে? বলো 1 দিয়ে শুরু না হয়ে এখানে কত দিয়ে শুরু হলো? 5 দিয়ে শুরু হলো। আর যেহেতু এখানে 1 দিয়ে শুরু না হয়ে 5 দিয়ে শুরু হয়েছে, তার মানে এই অঙ্কের উত্তর হবে 1 ডিভাইডেড বাই √5। অর্থাৎ এখানে 1 ডিভাইডেড বাই √1 ব্যতীত যা কিছু দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে 1 ব্যতীত কি দিয়ে শুরু হয়েছে? 5 দিয়ে শুরু হয়েছে। তার মানে এই অঙ্কের উত্তর হবে 1 ডিভাইডেড বাই √5। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? একদম সবার প্রত্যেকের কাছে জয়কার চকচকা হয়কার ফকফকা কিনা আমাকে এটা একটু বলো। এবার তাহলে পরের অঙ্কটার উত্তর কত হবে? যেটা ঢাকা ইউনিভার্সিটি 4-5 সেশনে আসছিল,
এনএসটিউ 8 সেশনে আসছিল, দেখো কতবার আসছে, কত কঠিন একটা অঙ্ক। এই অঙ্কের উত্তর কত হবে এভরিবডি? এই অঙ্কের आंसर কত হবে সবাই? এই অঙ্কের आंसर কত হবে? আর তোমরা যদি মনে করো যে হচ্ছে তুমি ভালো কিছু পাচ্ছ, লজিক্যাল কিছু পাচ্ছ, তুমি দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আজকে এমন কিছু হবে যা কখনো কেউ ভাবেনি আগে, এমন কিছু দেখাবো যা তুমি কখনো দেখোনি আগে। ইনশাআল্লাহ আজকে সেরকম একটা ক্লাস হতে যাচ্ছে। সবাই ক্লাসটা শেয়ার করো এবং সবাই 5 জন করে বন্ধুদের মেনশন করো প্লিজ প্লিজ প্লিজ। আমি আজকে অনেক কিছু দেব, প্রয়োজনে পুরো ইন্টিগ্রেশন শেষ করে দেব। হ্যাঁ সবাই, আমি তোমার সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার বন্ধুদের মেনশন করো। 300 জন আছো ভাই, 300 জন যদি শেয়ার করে দাও তাহলে কিন্তু আরো 300 জন এখানে অ্যাটলিস্ট জয়েন করবে। আমি তখন তোমাদেরকে দিতে কোনো সমস্যা নাই, আমি তখন তোমাদেরকে একদম মন উজাড় করে দেব। প্লিজ সবাই ক্লাসটা শেয়ার করো এবং দেখো আজকে তুমি কি পেতে যাচ্ছ। আমি আজকে তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করতেছি ভাই এমন কিছু দেব, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদের একটু বেশি বেশি করে মেনশন করতে থাকো ইনশাআল্লাহ। এই জায়গায় তাহলে পরের অঙ্কটার উত্তর হবে 1 ডিভাইডেড বাই √3। ওয়াও, তাহলে যেহেতু 3 আছে তাহলে এটার आंसर হবে 1 ডিভাইডেড বাই √3। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা পরের অঙ্কগুলোতে যাব, পরের অঙ্কগুলোতে যাব। দেখো ভাইয়া পরের অঙ্কগুলোতে যাব যে এই জায়গায় যদি দেখি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যদি দেখি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এবার লবে কতগুলো সংখ্যা, হরে কতগুলো সংখ্যা। আমি আবারো বলতেছি, লবে কতগুলো জিনিস, হরে কতগুলো জিনিস। হ্যাঁ লবে কতগুলো জিনিস, হরে কতগুলো জিনিস। তখন আমি খেয়াল করব লবের সর্বোচ্চ পাওয়ার এবং হরের সর্বোচ্চ পাওয়ার। তাহলে তখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কি খেয়াল করব? তাহলে এখন আমরা করতেছি টাইপ 2। টাইপ 2 দেখো, তাহলে আমরা এখন খেয়াল করব হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। আমরা কি খেয়াল করব ভাইয়া বলো? সর্বোচ্চ পাওয়ার। যদি দেখি লবের সর্বোচ্চ পাওয়ার বেশি, লবের সর্বোচ্চ পাওয়ার বেশি, লবের সর্বোচ্চ পাওয়ার বেশি, তাহলে আমাদের উত্তর হবে ইনফিনিটি। যদি দেখি হরের সর্বোচ্চ পাওয়ার বেশি, হরের সর্বোচ্চ পাওয়ার বেশি, তাহলে আমাদের आंसर হবে 0, তাহলে আমাদের উত্তর হবে 0। আর যদি দেখি লবে ও হরের সর্বোচ্চ পাওয়ার সমান, লবে ও হরের সর্বোচ্চ পাওয়ার সমান, লবে ও হরের সর্বোচ্চ পাওয়ার সমান, তাহলে কি হবে? তাহলে হবে এই জায়গায় লবের সহগ, লবে সর্বোচ্চ পাওয়ারের সহগ। হ্যাঁ এটা আমরা সর্বোচ্চ পাওয়ার বাদ দিয়ে দেই, তাহলে লবের সহগ ডিভাইডেড বাই হরের সহগ। কার সহগ? সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ারের সহগ। কোন ধরনের অঙ্কগুলোর জন্য এই নিয়ম? আমরা খেয়াল করব x টেন্ডস টু ইনফিনিটি আছে, লব বাই হরযুক্ত রাশি, তখন আমি খেয়াল করব লবের সর্বোচ্চ পাওয়ার বেশি না হরের সর্বোচ্চ পাওয়ার বেশি। যদি লবের সর্বোচ্চ পাওয়ার বেশি হয় তাহলে आंसर হবে ইনফিনিটি, হরের সর্বোচ্চ পাওয়ার বেশি হলে आंसर হবে 0। লবে ও হরে যদি সর্বোচ্চ পাওয়ার সমান হয় তাহলে आंसर হবে লবের সর্বোচ্চ পাওয়ারটা সহগ x এর সহগ আর হরের সর্বোচ্চ পাওয়ারের x এর সহগ। এখন তাহলে তুমি আমাকে বলো তো দেখি ফার্স্ট অঙ্কের आंसरটা আমাকে একটু বলো। এখানে ফার্স্ট অঙ্কে দেখো তো লবের সর্বোচ্চ পাওয়ার কত? q। লবের সর্বোচ্চ পাওয়ার হলো q, হরের সর্বোচ্চ পাওয়ার কত? স্কয়ার। লবে হলো q, হরে হলো স্কয়ার। তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর 4 নম্বর অঙ্কের উত্তর কত হবে? সবাই আমাকে বলো যে এই অঙ্কের आंसर তাহলে কি হবে? লবের সর্বোচ্চ পাওয়ার হলো q, হরের সর্বোচ্চ পাওয়ার হলো স্কয়ার, তাহলে এই অঙ্কের आंसर কত হবে? খুব দ্রুত সবাই, যে এখানে आंसर কত হবে? তাই লবে যদি সর্বোচ্চ পাওয়ার বেশি হয়, লবের সর্বোচ্চ পাওয়ার বেশি হলে আমাদের आंसर কত? ইনফিনিটি। তার মানে আমাদের এই অঙ্কের উত্তর হবে ইনফিনিটি, এই অঙ্কের উত্তর হবে ইনফিনিটি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে উম্মে সোমা গ্রেট গ্রেট, ফাহিমা আফরিন ইনফিনিটি, থ্যাংক ইউ। সাব্বির হোসেন ইনফিনিটি, গ্রেট। তোরা এত ভালো পারিস কেমনে ভাই? একদম দেখার সাথে সাথে উত্তর দিতে হয় নাকি? এখানে কি দেখার সাথে সাথে आंसर করতে হবে এমন কোনো কথা? তাহলে দেখি আমাকে একটু বলো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে তুমি আমাকে একটু বলো যে এখানে লবের সর্বোচ্চ পাওয়ার কত? q, হরের সর্বোচ্চ পাওয়ার কত? 4। লবের সর্বোচ্চ পাওয়ার q, হরের সর্বোচ্চ পাওয়ার 4। তাহলে বলো তো দেখি এবার লবের সর্বোচ্চ পাওয়ার বেশি
না হরের সর্বোচ্চ পাওয়ার বেশি? হরের সর্বোচ্চ পাওয়ার বেশি। তাহলে হরের সর্বোচ্চ পাওয়ার বেশি হলে আনসার কত হবে? হরের সর্বোচ্চ পাওয়ার বেশি হলে আনসার কত হবে এভরিবডি? হরের সর্বোচ্চ পাওয়ার বেশি, তাহলে আনসার কত হবে? হরের সর্বোচ্চ পাওয়ার বেশি, তাহলে আমাদের উত্তর কত হবে এভরিবডি? তাহলে আমাদের আনসার হবে 0। গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হরের সর্বোচ্চ পাওয়ার বেশি, দেখি সবাই সঠিক উত্তর দিছে। কেমনে পারো তোমরা ভাই? এত ভালো পারো কিভাবে? এত ভালো পারো কিভাবে? ওয়াও, গ্রেট, সুন্দর। তাহলে পরেরটার উত্তর চাই লক্ষ্মীরা। লক্ষ্মীরা পরেরটার উত্তর চাই, একদম দেখার সাথে সাথে উত্তর চাই। আজকে হবে ইনশাআল্লাহ 6 নম্বর। লবে সর্বোচ্চ পাওয়ার 3, হরে না। এবারে খেয়াল করো তো দেখি, আমার কিন্তু পাওয়ার দেখলে হবে না, আমার কি দেখতে হবে? সর্বোচ্চ পাওয়ার। আমাকে কি দেখতে হবে? সর্বোচ্চ পাওয়ার। এই জায়গায় দেখো, লবের সর্বোচ্চ পাওয়ার কত? 4। হরেও সর্বোচ্চ পাওয়ার কত? 4। লবেও সর্বোচ্চ পাওয়ার 4, হরেও সর্বোচ্চ পাওয়ার 4। তাহলে এখানে আমাদের উত্তর কি হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে লবে সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ লবে এই যে সর্বোচ্চ পাওয়ারের x এর সহগ ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ পাওয়ারের x এর সহগ। লবের সর্বোচ্চ পাওয়ারের x এর সহগ কত? -5। লবের সর্বোচ্চ পাওয়ারের x এর সহগ হচ্ছে -5, আর হরের সর্বোচ্চ পাওয়ারের x এর সহগ কত? 3। তাহলে आंसरটা কত ভাইয়া? -5/3। তাহলে এই অঙ্কের উত্তর হবে -5/3, -5/3। তাহলে চলো এবার ঢাকা ইউনিভার্সিটি কিছু কোশ্চেন সলভ করি। ঢাকা ইউনিভার্সিটিতে আসা কিছু প্রশ্ন সলভ করতে হবে, কারণ এই জায়গায় একদম বড়। এটার উত্তর কত হবে সবাই? সবাই 2 নম্বর প্রশ্নটার आंसर কত হবে? 2 নম্বর কোশ্চেনের आंसर কত হবে এভরিবডি? 2 নম্বর অঙ্কের উত্তর কত হবে? এখানে দুইটা উত্তর, তাই না? বি সি দুইটাই কারেক্ট। হাফ হাফ হাফ। লবে সর্বোচ্চ পাওয়ারের সহগ স্কয়ার, হরের সর্বোচ্চ পাওয়ারের সহগ স্কয়ার। এখানে x স্কয়ারের সহগ 1, এখানে x স্কয়ারের সহগ 2। তার মানে এটার आंसर হবে 1/2। 1/2। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন উত্তর দিছে বিবি। আরে বিবি তো এখন একদম, হ্যাঁ, প্রথম বিবি, দ্বিতীয় বিবি, তাই না? যাই হোক, আজকে যারা যারা ক্লাস শেয়ার করবে না তাদের কিন্তু বিবি পাইতে লেট হবে। সত্যি আমি দোয়া করে দেব, তাদের বিবি পাইতে 3 দিন লেট হবে। আর যে সকল আপুরা ক্লাস শেয়ার করবে না তাদের কিন্তু বিয়ে হইতে 3 দিন লেট হবে। হ্যাঁ, সুতরাং ক্লাস শেয়ার করে দাও, না হলে কিন্তু এভাবে 3 দিন যদি পিছায় তাহলে কিন্তু খবর আছে। আর আমার দোয়া কিন্তু কাজে লাগবে, লেগে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করো, অতএব ক্লাসটা শেয়ার করে দাও, না হলে কঠিন করে পড়াবো কিন্তু। এটার উত্তর কত হবে? দেখো, এটা কুয়েট 88 সালে আসছিল। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসে একটা প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন সবাই। এবার আমাকে বলো তো দেখি ভাইয়া, এই অঙ্কের উত্তর কত হবে? 3 নম্বর অঙ্কের উত্তর কত হবে দেখি। আমার ছোট ভাই বোনেরা একদম দেখে দেখে आंसर করতে পারে কিনা? 3 নম্বর অঙ্ক आंसर কত হবে? 3 নম্বরের উত্তর কত হবে? 1। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোমা, থ্যাংক ইউ রাজীব, তারপর হচ্ছে ওয়াহিদুজ্জামান রায়হান, আরিফুর রহমান, থ্যাংক ইউ রাজীব, থ্যাংক ইউ জাহিদুল, আই লাভ ইউ অলসো। এখানে ইফা, তারা ইভা, থ্যাংক ইউ রাজীব খান, থ্যাংক ইউ মাহমুদুল, থ্যাংক ইউ। ওয়াও, গ্রেট, তোরা তো অনেক ভালো পারিস লক্ষ্মী। ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে যাব। তাহলে আমরা পরের প্রবলেমে যাই, দেখি আজকে একদম লিমিটকে কোপ দেওয়া যায় কিনা। এবার আমরা আরেকটা নিয়ম শিখব। দেখো, টাইপ 3 সবাই লেখো, খাতা লেখো, টাইপ 3। তো আমাকে একটু বলো তো দেখি ভাইয়া, sin কত ডিগ্রি মান 0? আমাকে একটু বলো, sin কত ডিগ্রি মান 0? তাহলে sin 0 ডিগ্রি মান 0, তার এটার লিমিট হবে x টেন্ডস টু 0 ইকুয়াল টু tan কত ডিগ্রি মান 0? tan কত ডিগ্রি মান 0? সবাই বলো, tan কত ডিগ্রি মান 0? তাহলে tan 0 ডিগ্রি মান 0, এই কারণে এখানে হবে x টেন্ডস টু 0।
x tends to 0 equal to limit আমাকে একটু বলো তো দেখি cos কত ডিগ্রি মান 0, আমাকে একটু বলো cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, আর এই কারণে হবে লিমিট x tends to হচ্ছে পাই বাই 2, 90 ডিগ্রি মানে কত পাই বাই 2। দেখো sin 0 ডিগ্রি মান 0, তাই sin mx বাই nx, tan mx বাই nx, tan 0 ডিগ্রি মান 0, তাই এই কারণে x এর লিমিট হলো 0, cos 90 ডিগ্রি মান 0, এই কারণে হবে x এর লিমিট পাই বাই 2। যদি এই রকম আকারে কোনো কিছু থাকে, যদি এই রকম আকারে কোনো কিছু থাকে, তাহলে এইটার জন্য আমাদের উত্তর হবে, খুব ভালো করে বুঝো, এগুলার জন্য আমাদের आंसर হবে কত, এখানকার x এর সহগ কত m, আর এখানকার x এর সহগ কত n, তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর হবে m বাই n, এখানকার x এর সহগ m, এখানকার x এর সহগ n, তার মানে এটার উত্তর হচ্ছে m বাই n, এখানকার x এর সহগ m, এখানকার x এর সহগ n, তাহলে এটার आंसर হবে m বাই n। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? তাহলে আমাকে একটু বলো তো দেখি ভাইয়া, এই জায়গায় 5 নম্বরটার উত্তর কত হবে, যেটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, যে আমাদের 5 নম্বর অঙ্কের উত্তর কত হবে এভরিবডি, 5 নম্বর অঙ্কের উত্তর কত হবে? এখানে এই জায়গায় x এর সহগ কত 3, আর এখানে x এর সহগ কত 1, তাহলে আমাদের উত্তর কত হবে? উপরে x এর সহগ হচ্ছে 3, নিচে x এর সহগ হচ্ছে 1, তার মানে এটার आंसर কত হবে 3, তাহলে এইটার আমাদের উত্তর কত হবে 3। তাহলে আমাকে একটু বলো তো দেখি, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 tan 3x ডিভাইডেড বাই 5x, আমাদের এই অঙ্কটার উত্তর কত হবে? লিমিট x টেন্ডস টু 0 tan 3x ডিভাইডেড বাই 5x, তাহলে এটার উত্তর কত হবে এভরিবডি? সবাই খেলা হবে আজকে ইনশাআল্লাহ। তাহলে এটা আমার উত্তর, এখানে x এর সহগ কত 3, আর এখানকার x এর সহগ কত 5, তাহলে এটার आंसर হলো 3 ডিভাইডেড বাই 5, 3 ডিভাইডেড বাই 5। একটা লাইন লিখে নাও, বলো তো দেখি কোন কয়টা পদ্ধতিতে পরিমাপ করা যায়, কোন পরিমাপের পদ্ধতি কয়টা, কোন পরিমাপের পদ্ধতি হলো 3টা, কোন পরিমাপের পদ্ধতি 3টা, কি কি? ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান, লিখে নাও সবাই, কোন পরিমাপের পদ্ধতি হলো 3টা, কি কি? ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান, ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান। এখন এই জায়গায় যখনই তুমি ত্রিকোণমিতি বা ক্যালকুলাস করবে, যখনই তুমি ত্রিকোণমিতি বা ক্যালকুলাস করবে, তোমার কোণ অবশ্যই রেডিয়ানে নিতে হবে। লেখো খাতায়, ত্রিকোণমিতি বা ক্যালকুলাসে কোণ সব সময় রেডিয়ানে নিতে হবে, ত্রিকোণমিতি বা ক্যালকুলাসে কোণ সর্বদাই রেডিয়ানে নিতে হবে। তাহলে ত্রিকোণমিতি ক্যালকুলাস কোণ সর্বদা রেডিয়ান, এভরিবডি ত্রিকোণমিতি ক্যালকুলাস কোণ সর্বদা রেডিয়ান। তাহলে আমাকে একটু বলো তো দেখি, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 sec x ডিগ্রি ডিভাইডেড বাই x, তাহলে এখানে একটা ঘাপলা আছে, তাহলে সেই ঘাপলাটা কোথায় সবাই আমাকে জানাও, এখানে একটা ঘাপলা আছে, ঘাপলাটা কোথায়? ঘাপলাটা হচ্ছে এখানে x যেটা ডিগ্রিতে আছে সেটা অবশ্যই কিসে নিতে হবে, x যেটা ডিগ্রিতে আছে সেটা কিসে নিতে হবে? রেডিয়ানে নিতে হবে, সেটা রেডিয়ানে নিতে হবে। তাহলে বলো তো দেখি 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? সবাই 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? 1 ডিগ্রি সমান হচ্ছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে sec x ডিগ্রি, তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তার মানে sec x ইনটু পাই বাই 180 ডিভাইডেড বাই x। তাহলে বলো তো দেখি তাহলে आंसर কত হচ্ছে? এখানে x এর সহগ কত? পাই বাই 180, তাহলে এখানে আমাদের x এর সহগ কত আমি এই পাশে লিখি, তাহলে এখানে আমাদের x এর সহগ কত? পাই বাই 180, তাহলে এখানে আমাদের x এর সহগ হলো পাই বাই 180, আর নিচে x এর সহগ কত ভাইয়া? নিচে x এর সহগ কত? 1, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে পাই বাই 180 বাই 1, তার মানে পাই বাই 180 বাই 1 মানে কত? পাই বাই 180। সবাই আমাকে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো? সবার কাছে ব্যাপারটা একদম চয়কার চকচকা কয়কার ফকফকা কিনা আমাকে এটা একটু জানাও, আমাকে এটা একটু জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা এভরিবডি। তাহলে পাই ডিভাইডেড বাই 180, পাই ডিভাইডেড বাই 180, সামনে আরো মজা আছে। তো আমাকে একটু বলো তো দেখি 7 নম্বর
7 নম্বর যেটা বুটেক্সে আসছিল, এটা आंसर কত হবে এভরিবডি? 7 এর উত্তর কত হবে? ওয়াও, আমরা নিচে লিখি নাই, বলেন 7 এর উত্তর কত হবে? সবাই आंसर দাও। 7 আজকে কিন্তু স্পেশাল শীট আছে, স্পেশাল অনেক কিছু হবে আজকে ইনশাআল্লাহ, স্পেশাল অনেক কিছু হবে। দেখো sec কত ডিগ্রি মান 0, sec 0 ডিগ্রি মান 0, এই কারণে sec এর ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0। sec 0 ডিগ্রি মান 0, এটা হলো sec এর ক্ষেত্রে লিমিট হবে x টেন্ডস টু 0। cos কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 0, এটা হলো cos এর ক্ষেত্রে লিমিট হবে x টেন্ডস টু π/2। তাহলে এটা आंसर কত হবে? ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ আনিতা, থ্যাংক ইউ সামিহা প্রমি, থ্যাংক ইউ অভিজিৎ সরকার, থ্যাংক ইউ তামান্না, থ্যাংক ইউ। আরে সবাই সঠিক উত্তর দিছো, এত ভালো পারো কিভাবে তোমরা? আমি এই ছোট ভাই বোনদের নিয়ে স্বপ্ন দেখতেই পারি, এদেরকে নিয়ে আমি ছোট দেখতেই পারি। সবাই এখন এবার আমাকে একটু বলো এটার উত্তর কত হবে এভরিবডি? এই অঙ্কটার উত্তর কত হবে? sin x / x লিমিট x টেন্ডস টু 0, sin x / x, এটা आंसर তাহলে কত হবে? তাহলে এই জায়গায় লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, এটা সমান কত? এটা সমান হচ্ছে আমাদের পেয়ে গেছি 1। তো এখন আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটাতে খালি মজার মজা। হ্যাঁ, এই বিয়ে যে কত মজা গো, খালি খাওন আর খাওন। পরের অঙ্কে শুধু খাওন আর খাওন। পরের অঙ্কটা কিন্তু একটু খুব ভালোভাবে বুঝতে হবে ভাইয়া। এখানে কি বলা আছে? এখানে একটু ভুল আছে, ভুলটা ঠিক করে নাও। এটা লিমিট x টেন্ডস টু এটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ঠিক আছে। কেন ঠিক আছে আমি একটু পরে বুঝাই দেব ইনশাআল্লাহ। খেয়াল করো, তাহলে 2 টু দি পাওয়ার x sin y বাই 2 টু দি পাওয়ার x। তাহলে আমাকে একটু বলো তো, এখানে sin এর ভেতরে যা থাকে সেটা হলো কোণের মান। দেখো, তাহলে এখানে sin এর ভেতরে কত আছে? x। তাহলে আমরা এখানে sin এর ভেতরে কত আছে? x। আর এখানে sin এর ভেতরে কত আছে বলতো? সবাই আমাকে বলো। তাহলে এখানে sin এর ভেতরে আছে y বাই 2 টু দি পাওয়ার x, এখানে আছে y বাই 2 টু দি পাওয়ার x। তার মানে এখানে y বাই 2 টু দি পাওয়ার x টা পুরোটা x এর ভূমিকা পালন করতেছে, রাইট? sin এর ভেতরে যেটা থাকে সেটা তো আমাদের চলক। তাহলে এখানে চলকের ভূমিকাটা কে পালন করতেছে? y বাই 2 টু দি পাওয়ার x, y বাই 2 টু দি পাওয়ার x। তার মানে এখানে y বাই 2 টু দি পাওয়ার x টাই x এর ভূমিকা পালন করতেছে। তাহলে আমাকে সূত্রে ফেলতে গেলে কি লাগবে? সূত্রে ফেলতে গেলে লাগবে হলো sin x বাই x লাগবে। তাহলে তুমি খেয়াল করো, আমরা একটু তাহলে লিখি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x আছে থাকুক। তাহলে sin, দেখো sin y বাই 2 টু দি পাওয়ার x, এটা হচ্ছে আমাদের x। সূত্রে ফেলতে গেলে ডিভাইডেড বাই x লাগবে, ডিভাইডেড বাই x লাগবে। তাহলে ডিভাইডেড বাই x কত? y বাই 2 টু দি পাওয়ার x, y বাই 2 টু দি পাওয়ার x। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও দেখি, y বাই 2 টু দি পাওয়ার x টা কি আগে ছিল? y বাই 2 টু দি পাওয়ার x টা কি আগে ছিল? আগে তো ছিল না। তাহলে আমি চাইলেই কি কোনো কিছু আমদানি করতে পারবো? সেটা আমি পারবো না। তাহলে কি করতে হবে? এখানে যেহেতু y বাই 2 টু দি পাওয়ার x দ্বারা ভাগ করছি, তাহলে আমি যদি সাথে সাথে y বাই 2 টু দি পাওয়ার x দ্বারা গুণ করে দেই, তাহলে এইটা আর এইটা কি কাটা যাবে না? আমাকে একটু বলো, তাহলে এইটা আর এইটা কাটা যাবে। তাহলে আগে যা ছিল তাই আছে কি না? আমাকে বলো, তাহলে উপরের জিনিসটা যা, নিচের জিনিসটাও ঠিক তাই। আমি এখানে এক্সট্রা করে y বাই 2 টু দি পাওয়ার x আমদানি করছি, সাথে সাথে আমি কি করলাম? y বাই 2 টু দি পাওয়ার x রপ্তানি করে দিলাম। তাহলে আমাদের কিন্তু আগে যা ছিল তাই আছে, কিন্তু তা থাকলে কি হবে? যা হওয়ার সেটা হয়ে গেছে। কি হয়ে গেছে দেখো, এই জায়গায় তাহলে লিমিট দেখো x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে এখানে y বাই 2 টু দি পাওয়ার x, তার মানে এটা সমান হবে y বাই 2 টু দি পাওয়ার x এর মান হলো ইনফিনিটি। আর কোন কিছুর পাওয়ার যখন ইনফিনিটি হয়, কোন কিছুর পাওয়ার যখন ইনফিনিটি হয় তার মান কত হয়? কোন কিছুর পাওয়ার ইনফিনিটি হলে তার মান হয় ইনফিনিটি, কোন কিছুর পাওয়ার ইনফিনিটি হলে তার মান হয় ইনফিনিটি। আর নিচে ইনফিনিটি থাকা মানে, ইনফিনিটি নিচে থাকা মানে কত বলো তো দেখি ভাইয়া? নিচে যদি ইনফিনিটি থাকে, উপরে 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, নিচে যদি ইনফিনিটি থাকে তাহলে মানটা কত হয়? নিচে ইনফিনিটি থাকলে মানটা হয় হলো 0।
ইনফিনিটি দ্বারা ভাগ করলে বা হরে যদি ইনফিনিটি থাকে তাহলে মানটা হয় 0। তাহলে দেখো x এর মান যদি ইনফিনিটি হয় বা x এর মান যদি x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে আমরা y বাই 2 টু দি পাওয়ার x টা আমরা কত পেলাম 0, y বাই 2 টু দি পাওয়ার x টা আমরা পেলাম 0। তাহলে এখানে এই জায়গায় x টেন্ডস টু ইনফিনিটি লেখা যে কথা y বাই 2 টু দি পাওয়ার x টেন্ডস টু 0 লেখাও একই কথা, y বাই 2 টু দি পাওয়ার x টেন্ডস টু 0 লেখাও একই কথা। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? আর আরিফ বলছিস ক্লিয়ার, অদিতি সাহা বলছিস ক্লিয়ার, গ্রেট গ্রেট। সবাই একটু আমাকে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝতেছো কিনা। যার যার জায়গা থেকে একটু বন্ধুদের মেনশন করো, সবাই আসো ক্লাসটা করুক ইনশাআল্লাহ। তাহলে সবাই ক্লিয়ারলি বুঝছো। তাহলে আমরা পরেরটায় যাই, দেখো পরেরটায় যাই, দেখো পরেরটায়। এখন তাহলে আমরা কি করতে পারি যে এখানে এই জায়গায় 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x কিন্তু কাটা, 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x কাটা, লিমিট এই পুরোটা হলো আমাদের x, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এই যে পুরোটাই x, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান কত? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান কত বলো? তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান হচ্ছে 1। তাহলে এই পুরোটুকুর মান আমরা পাইলাম হচ্ছে 1, আর এখানে আছে বাকি কত y। তাহলে আমাদের পুরোটার आंसर কত হবে y। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে y। তাহলে আমাদের অঙ্কের आंसर হবে y। এবার আমরা আরেকটা নিয়ম শিখব। আরেকটা নিয়ম কেমন? এখানেও লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানেও আমাদের লিমিট কত x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে লিমিট যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এবং কি আকারে থাকে 1 প্লাস ax টু দি পাওয়ার b বাই x, খুব ভালো করে বুঝিও 1 প্লাস ax টু দি পাওয়ার b বাই x এরকম আকারে যদি আমি কোনো কিছু পাই তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে e টু দি পাওয়ার এখানকার x এর সহগ, এখানকার x এর সহগ কত a, এখানকার x এর সহগ কত a, এখানকার x এর সহগ হচ্ছে a ইনটু, আর এখানে এখানে খেয়াল করো এখানে তোমাকে দিতে হবে হলো 1 বাই x এর সহগ, 1 বাই x এর সহগ। তাহলে 1 বাই x এর সহগ কত b, তাহলে এটার উত্তর হবে e টু দি পাওয়ার ab। সবাই কি নিয়মটা বুঝছো? নিয়মটা বুঝছো কিনা দেখো, এখানে এটার উত্তর হবে e টু দি পাওয়ার, কন্ডিশন হলো এখানে এখানে থাকবে হলো x আকারে আর এখানে থাকবে 1 বাই x আকারে, 1 বাই x আকারে। তাহলে এখানে x এর সহগ কত? এখানে x এর সহগ হচ্ছে আমাদের a আর এখানে 1 বাই x এর সহগ, 1 বাই x এর সহগ কত b। তাহলে এটার आंसर হবে e টু দি পাওয়ার ab। বেসিক্যালি এটা আমাদের ফর্মুলা ট্রিক্স। তাহলে আমাকে একটু বলো তো দেখি, তাহলে আমাকে একটু বলো তো দেখি 1 প্লাস 7x টু দি পাওয়ার 5 বাই x এটার উত্তর কত হবে? সবাই আমাকে জানাও এটার आंसर কত হবে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 7x টু দি পাওয়ার 5 বাই x, তাহলে এটার উত্তর কত হবে এভরিবডি? এখান থেকে নিবা তুমি x এর সহগ আর এখান থেকে নিবা হচ্ছে 1 বাই x এর সহগ, 1 বাই x এর সহগ, x এর সহগ কত a, 1 বাই x এর সহগ কত b। তাহলে e টু দি পাওয়ার কত ab, e টু দি পাওয়ার ab। তাহলে এইটার आंसर কত হবে? এটার উত্তর কত হবে এভরিবডি? আরে সব দেখি কথা বলার আগে উত্তর দিয়ে ফেলে, কেমনে? তাহলে এদের কেমনে করাবো? এরা তো আমাকে কোনো ভ্যালুই দিচ্ছে না, মানে হচ্ছে একটু টাইম নেবে কিছু নেবে তা না, একদম দেখে দেখে উত্তর কিভাবে পারতেছে এগুলো তোমরা? তাহলে এটার आंसर হবে e টু দি পাওয়ার এখানকার x এর সহগ 7 ইনটু এখানকার 1 বাই x এর সহগ হচ্ছে 5, তার মানে e টু দি পাওয়ার 35। তাহলে আমি যদি বলি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 4x টু দি পাওয়ার 3 প্লাস x ডিভাইডেড বাই 2x, 3 প্লাস x ডিভাইডেড বাই 2x, হ্যাঁ 3 প্লাস x ডিভাইডেড বাই 2x। তাহলে দেখো আমার এখানে কি এই ফরম্যাটে থাকলে হবে না 1 বাই x ফরম্যাটে থাকতে হবে? আমাকে একটু বলো এখানে কি এই ফরম্যাটে থাকতে হবে, থাকলে হবে না 1 বাই x ফরম্যাটে থাকতে হবে? এখানে তো উপরে x আছে, হবে না। তাহলে আমাকে একটু কাজ করে নিতে হবে, আমাকে একটু কাজ করে নিতে হবে। সেই কাজটা কি ভাইয়া? সেই কাজটা হচ্ছে এটাকে কি আমি 3 বাই 2x ইনটু যোগ x বাই 2x মানে কি হাফ লিখতে পারি না? দেখো
এই জায়গায় 3/2x প্লাস আমরা এখানে বলতে পারি x/2x 3/2x প্লাস x/2x আর x/2x মানে কত হাফ x/2x মানে হলো হাফ তাহলে এখন তোমার দরকার কোনটা তাহলে এখন আমার দরকার হলো তাহলে এই অঙ্কের উত্তর তাহলে কি হচ্ছে e টু দি পাওয়ার তোমার দরকার এখানকার x এর সহগ 4 এখানকার x এর সহগ 4 আর এখানে 1/x এর সহগ কত ভাইয়া এখানে 1/x এর সহগ কত 3/2 তাহলে 4 3/2 তাহলে 4 3/2 তাহলে উত্তর কত হবে e টু দি পাওয়ার এখানে 2 তাহলে e টু দি পাওয়ার 6 তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর হবে e টু দি পাওয়ার 6 সবার ক্লিয়ার কিনা বল তাহলে 10 নম্বর অঙ্কের উত্তর কত হবে সবাই একটু কমেন্ট করে জানাও তো দেখি যেটা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল 27 সালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন ওকে পরেরটা ও এই মাধবী পূর্ণিমা রাতে আজকে খেলা হবে আরে ফাইজালে রুমা থ্যাংক ইউ অনেকগুলো থ্যাংক ইউ হ্যাঁ তোমরা অনেক ভালো পারতেছো গ্রেট হাফ আমার তো এখানে 1/x এর সহগ নেব এখানে তো 1/x হাফে তো আর 1/x নাই অতএব এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নাই আমি শুধুমাত্র 1/x এর সহগ নেব তাহলে আমাকে একটু বলো যে পরেরটার উত্তর কত হবে এভরিওয়ান ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য কিন্তু থাকতেছে লিমিট প্লাস এই জায়গায় হচ্ছে ইন্টিগ্রেশনের স্পেশাল শীট হ্যাঁ একদম এই শীট পাওয়ার জন্য সবাই শেষ মুহূর্তে বন্ধুদের একটু বেশি বেশি মেনশন করি না তাহলে আমি আরো এমন কিছু লজিক্যাল জিনিস দেব যেটা কখনো ভাবনি সবাই তাহলে e টু দি পাওয়ার 10 তাহলে আমরা এটা একটু উত্তর দেখি কি হয় উত্তর তাহলে আমাদের 1 প্লাস 5x এখানে 3x/x এটা হবে হলো 3 যোগ 2/x তাই না এই যে 3x/x এটা হচ্ছে 3 যোগ 2/x তাহলে আমাদের উত্তর কত হবে e টু দি পাওয়ার এখানকার x এর সহগ হলো 5 আর এখানে 1/x এর সহগ হচ্ছে 2 তার মানে এটার উত্তর হবে e টু দি পাওয়ার 10 তাহলে আমাদের এটার आंसर হবে e টু দি পাওয়ার 10 সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা পাওয়ার 10 এবার দেখো পরেরটা ভাইয়া এবার খেয়াল করো তোমরা অনেকেই বলবা এরকম আরো বেশ কিছু লজিক আছে আরো এরকম তো তোমরা বলবা যে ভাইয়া যদি এই অঙ্কগুলো না আসে তাহলে কি করব আচ্ছা তোমরা তো সবাই ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলাগুলো তোমরা সবাই জানো তাই না ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা তোমরা সবাই জানো যদি যে অঙ্কগুলো করলাম সেগুলা তো করা যাবে আর এগুলা যদি না হয়ে অন্য কোনো অঙ্ক হয় যে ধরো লিমিটের এই নিয়মের অঙ্কগুলো আসে নাই কোন নিয়মের অঙ্ক আসছে অন্য নিয়মের অঙ্ক আসছে তাহলে অন্য সকল নিয়ম এবং যা করিয়েছি সবগুলোর জন্য এখন একটা স্পেশাল নিয়ম দেব যে নিয়মটা সকল ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে বলো তো দেখি যে তুমি যদি হঠাৎ করে আচার খাওয়ার পরে দেখা গেল যে তোমার হাত ছুলে গেল পা ছুলে গেল তখন তোমাকে বাসায় প্রথমে কি দেওয়া হবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে আর যখন প্রাথমিক চিকিৎসায় কাজ হবে না তখন কই নিতে হবে বলো যখন প্রাথমিক চিকিৎসায় কাজ হবে না তখন কই নিতে হবে সবাই আমাকে বলো যখন প্রাথমিক চিকিৎসায় কাজ হবে না তখন কই নিতে হবে তাহলে প্রাথমিক চিকিৎসায় কাজ না হলে তোমাকে হসপিটালে নিতে হবে তাই না অনুরূপভাবে লিমিটের ক্ষেত্রে এতক্ষণ যে নিয়মগুলো শিখছিলাম সেগুলো ছিল এক একটা প্রাথমিক চিকিৎসা আর যখন এই প্রাথমিক চিকিৎসায় কাজ হবে না তখন আমরা তাকে হসপিটালে নেব এই কারণে এখনকার যে নিয়মটা সেই নিয়মটার নাম হচ্ছে লে কোথায় হসপিটালে তাহলে লে হসপিটালের রুলসটা কি লে হসপিটালের রুলসটা হলো হর শূন্য হলে আবার ডিফারেন্সিয়েশন হর শূন্য হলে ঠিক আছে হর শূন্য হলে ডিফারেন্সিয়েশন খুব ভালো করে বুঝিও হর শূন্য হলে ডিফারেন্সিয়েশন হর শূন্য হলে ডিফারেন্সিয়েশন কাকে লব ও হরকে লবকেও ডিফারেন্সিয়েশন হরকেও ডিফারেন্সিয়েশন
আর যদি হর শূন্য না হয় তাহলে কি করব? হর শূন্য না হলে আমরা কি করব? হর শূন্য না হলে আমরা মান বসাবো। হর শূন্য না হলে আমরা মান বসাবো। তাহলে আমাদের নিয়মটা কি? আমাদের নিয়মটা হচ্ছে যদি হর শূন্য হয় তাহলে আমি কি করব? ডিফারেন্সিয়েশন করব। কাকে ডিফারেন্সিয়েশন করব? লবকেও ডিফারেন্সিয়েশন করব, হরকেও ডিফারেন্সিয়েশন করব। লব আর হর উভয়কেই ডিফারেন্সিয়েশন করব। আর যদি হর শূন্য না হয় তাহলে কি করব? হর শূন্য না হলে তো আরো ভালো, আমরা তখন মান বসাবো। হর শূন্য না হলে আমরা মান বসাবো। আমি কতগুলো एग्जांपल দিই। লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3। তো আমাকে একটু বলতো দেখি, এখানে x এর মান যদি আমি 3 বসাই তাহলে হর কত হয়? x এর মান যদি আমি 3 বসাই তাহলে হর কত হয় বল? x এর মান 3 বসালে হর 3 3 0, 3 3 0। তাহলে যদি হর শূন্য হয় তাহলে আমাকে কি করতে হবে? হর শূন্য হলে আমাকে কি করতে হবে বলো? লব আর হর উভয়কে ডিফারেন্সিয়েশন। তাহলে আমি যদি লবকে ডিফারেন্সিয়েশন করি, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 2x, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, মাইনাস 9 এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 0, x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 1 আর মাইনাস 3 এর ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 0। তার মানে উপরে থাকতেছে হলো 2x আর নিচে থাকতেছে হচ্ছে 1। উপরে থাকতেছে 2x, নিচে থাকতেছে 1। এখন আমাকে বলো তো দেখি, এবার কি হর শূন্য হয়েছে? আমাকে বলো, এবার কি হর শূন্য হয়েছে? এবার কি আমার হর শূন্য হয়েছে? এবার কিন্তু হর শূন্য হয়নি। তাহলে আমরা কি করব? যেহেতু এবার হর শূন্য না, তাহলে এবার আমরা কি করব বলো? হর শূন্য না হলে আমরা কি করব? হর শূন্য না হলে আমরা কি করব? হর শূন্য না হলে আমরা কি করব? এভরিবডি, হর শূন্য না হলে আমরা কি করব? তাহলে হর শূন্য না হলে আমরা মান বসাবো। তাহলে আমাদের এখানে রাশিটা কত পাওয়া গেছে? 2x। আর x এর মান কত ভাইয়া? x এর মান কত? 3। তার মানে 2 3, তার মানে এটার উত্তর হবে 6। তাহলে 2 3, তাহলে এটার উত্তর হবে আমাদের কত? 6। তাহলে 2 3, এটার आंसर হবে আমাদের 6। ধরো আমরা আরেকটা অঙ্ক করতে চাই। লিমিট x টেন্ডস টু 0 x কিউব যোগ 2x স্কয়ার মাইনাস 1, x কিউব যোগ 2x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, ডিভাইডেড বাই x স্কয়ার। দেখি এই প্রশ্নের উত্তর কি হতে পারে? এই প্রশ্নের উত্তর কি হতে পারে? ফার্স্ট অফ অল আমরা x এর মান বসাবো কত? 0। x এর মান বসাবো কত? 0। তাহলে কি করতে হবে? x এর মান 0 বসালে 0 স্কয়ার ইকুয়াল টু 0, হর শূন্য হয়ে গেছে। তাহলে হর শূন্য হয়ে গেলে আমরা কি করব ভাই বলো ভাইয়া? হর শূন্য হয়ে গেলে আমরা কি করব? হর শূন্য হয়ে গেলে আমরা কি করব? হর শূন্য হয়ে গেলে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে লবকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? x কিউবের ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার যোগ 2 x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x মাইনাস 1 হলো ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে হয় 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে হয় 0, লেখার দরকার নাই, ডিভাইডেড বাই x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2x, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2x। এখন তুমি খেয়াল করো 3x স্কয়ার যোগ 4x ডিভাইডেড বাই 2x। এখন আমাকে বলো তো দেখি ভাইয়া, এবার এখন হর কত? এখনো x এর মান 0 বসায় দেখো হর কত? x এর মান 0 বসিয়ে দেখো হর কত? লে হাবু আজকে লিমিটকে একদম প্যাক আপ করে দেব। সবাই দেখো লিমিট প্যাক আপ, লিমিট প্যাক আপ, ও লিমিট প্যাক আপ। সবাই আজকে খেলা হবে, কি বলো? বলো যে এখানে আমাকে বলো নিচে 0 আসতেছে, তাহলে আমি কি করব? নিচে যেহেতু 0 আসতেছে তাহলে আমরা কি করব? নিচে 0 আসলে আমরা কি করব বলো? এটা বলো। 0 আসলে আমরা কি করব? নিচে 0 আসলে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা হবে 6x স্কয়ার যোগ 6x যোগ 4 ডিভাইডেড বাই 2x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 2। এবার কি 0 আসছে? এবার 0 আসে না, তাহলে আমরা কি করব ভাইয়া? এবার 0 আসে না, তাহলে আমরা কি করব? মান বসাবো। তাহলে এখানে 6 x এর মান কত? 0, x এর মান 0 যোগ 4 ডিভাইডেড বাই 2, তার মানে 4/2 সমান কত? 2। তাহলে আমাদের অঙ্কের উত্তর 2। তো তোমরা অনেক আগে এটার উত্তর করছো। থ্যাংক ইউ।
তাহলে আমাদের অনেক আগে উত্তর করছো। তাহলে আমাকে বলো তো দেখি এই জায়গায় এখন আমি তোমাকে আরেকটা অঙ্ক করাবো। আরেকটা অঙ্ক করাই, যে এখানে আরেকটা অঙ্ক আমরা করব। দেখো লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 sin x plus cos x divided by sin x, sin x plus cos x divided by sin x। তাহলে এটার উত্তর কত হবে? তাহলে এবার x এর মান যদি আমি 0 বসাই, sin 0, sin 0 এর মান কত? 0, sin 0 এর মান হলো 0। তাহলে আমাকে কি করতে হবে? যদি হর 0 হয় তাহলে আমাকে কি করতে হবে? হর 0 হলে আমাকে কি করতে হবে? এভরিবডি, হর 0 হলে আমাকে কি করতে হবে? তাহলে হর 0 হলে আমাকে লব ও হর উভয়কে ডিফারেন্সিয়েশন করতে হবে। লাহসিকাল রুল সিকিউ তে অ্যাপ্লাই করা যাবে, সিকিউ তে অ্যাপ্লাই করা যাবে। তাহলে এবার খেয়াল করো, তাহলে লবকেও ডিফারেন্সিয়েশন করব, হরকেও ডিফারেন্সিয়েশন করব। তাহলে লবকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো cos x যোগ cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো মাইনাস sin x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো মাইনাস sin x ডিভাইডেড বাই sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো cos x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। এখন তুমি খেয়াল করো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো cos x। এখন আমরা কি করব? cos 0 ডিগ্রি মান কত? এই যে x এর মান হলো 0, cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান হলো 1, cos 0 ডিগ্রি মান হলো 1। তাহলে যেহেতু cos 0 ডিগ্রি মান 1, তাহলে এবার কি আমরা ডিফারেন্সিয়েশন করব না মান বসাবো? কি বলো তোমরা? এবার তাহলে আমরা কি ডিফারেন্সিয়েশন করব না মান বসাবো? বলো, এবার কি আমরা ডিফারেন্সিয়েশন করব না মান বসাবো? তাহলে অবশ্যই মান বসাবো। ছেলেবেলে উত্তর না দিয়ে একবার অঙ্কের উত্তর দিয়ে দেবে, বুঝি না রে ভাই। তাহলে cos 0 ডিগ্রি মান হলো 1, এখানে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 মাইনাস sin 0 ডিগ্রি মান কত? 0। তার মানে এটার আমার অঙ্কের উত্তর হবে 1। আমি কথা বলার সাধারণত 30 সেকেন্ড পরে তোমাদের কাছে পৌঁছায়। তো আমি বলো এই অঙ্কটার উত্তর কত হবে সবাই? e টু দি পাওয়ার x 12 নম্বর, যেটা ঢাকা ইউনিভার্সিটি 12 তে আসছিল, 12 নম্বর যেটা ঢাকা ইউনিভার্সিটি 12 তে আসছিল। সবাই চেষ্টা করো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 by x, এটার आंसर কত হবে? e টু দি পাওয়ার x minus 1 divided by x। তাহলে এটার উত্তর কত হবে এভরিবডি? x এর মান 0 বসালে নিচে 0 হয়ে আসছে, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে উপরে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে হবে e টু দি পাওয়ার x minus 1 এর ডিফারেন্সিয়েশন করলে হবে 0 ডিভাইডেড বাই x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1। তাহলে e টু দি পাওয়ার x বাই 1। এবার কি নিচে 0 আসছে? এবার নিচে 0 আসে নাই। তাহলে আমরা কি করব? মান বসাবো e টু দি পাওয়ার x। এখন x এর মান কত? 0, আর e টু দি পাওয়ার 0 এর মান কত? 1। e টু দি পাওয়ার 0 এর মান কত? 1। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? ব্যাপারটা তোমাদের সকলের কাছে চয়াকার চকচকা, কয়কার পক্ষগামী না। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? আর ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়াকার চকচকা, কয়কার পক্ষগামী না। সবাই সঠিক উত্তর দিচ্ছে। ঠিক? তার মানে আগের নিয়মে হলে তো আমরা দেখি উত্তর বলতে পারবো। আর যদি আগের নিয়মে লিমিটের এই অঙ্কগুলো না পড়ে, তাহলে আমরা লা হসপিটাল অ্যাপ্লাই করব। তা না হলে লা হসপিটাল অ্যাপ্লাই করব। আর এটা না করেও ক্যালকুলেটর ব্যবহার করে লিমিটের সব অঙ্ক করা যায়। আমি আবার বলছি, ক্যালকুলেটর ব্যবহার করে লিমিটের সব অঙ্ক করা যায়, সব অঙ্ক করা যায় ক্যালকুলেটর ব্যবহার করে। তো এই জায়গায় তো আমরা এখন ডিফারেন্সিয়েশনের মূল সূত্রের কিছু অঙ্ক দেখব। ডিফারেন্সিয়েশনের মেইন ল। দেখো এই জায়গায় একটা বেসিক নিয়ম হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 অর্থাৎ h এর মান একদম 0 এর কাছাকাছি, ফাংশন অফ f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এটার आंसर হবে এখানে যা থাকবে, আমি আবার বলছি, এখানে যা থাকবে তার একবার ডিফারেন্সিয়েশন। এটা একদম ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম, ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম। আমি আবার বলতেছি, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ f অফ x ডিভাইডেড বাই h। এই ফরম্যাটে যদি তুমি কোনো কিছু পাও, তাহলে এখানে যা থাকবে f অফ x যেটা ফাংশন উত্তরটা হবে তার একবার ডিফারেন্সিয়েশন, ফাংশনের একবার ডিফারেন্সিয়েশন। এখন ভাইয়া তুমি আমাকে বলো তো দেখি, সবাই আমাকে একটু বলো, ধরো লিমিট h টেন্ডস টু 0 sin
x plus h minus sin x divided by h। এই অঙ্কটার উত্তর কত হবে? সবাই আমাকে জানাও যে এই অঙ্কের आंसर কত হবে? এই অঙ্কটার উত্তর কত হবে এভরিবডি? সবাই সঠিক উত্তর দিচ্ছ। তাহলে এখানে হবে, এখানে যা আছে sin x আছে, তাহলে sin x এর একবার ডিফারেন্সিয়েশন, তাহলে sin x এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin x এর একবার ডিফারেন্সিয়েশন করলে হয় আমাদের cos x। sin x এর একবার ডিফারেন্স ভাই, এখানে এই মাইনাসটা তো ফর্মুলার মাইনাস, এই মাইনাস হলো ফর্মুলার মাইনাস, তাহলে এখানে কি আছে? sin x আছে, তাহলে sin x এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? sin x এর একবার ডিফারেন্সিয়েশন করলে হবে cos x, sin x এর একবার ডিফারেন্সিয়েশন করলে হবে cos x। তাহলে আমাকে একটু বলো তো দেখি 22 নম্বর প্রশ্ন, যেটা জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি অনেকবার আসছে দেখো, তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে? 22 নম্বরের উত্তর কত হবে এভরিবডি? 22 এর आंसर কত হবে? উত্তর কত হবে? শেষ মুহূর্তে সবাই একটু বন্ধুদের মেনশন করো না, সবাই একটু বন্ধুদের মেনশন করি। 22 এর आंसर কত হবে? কেউ বলতেছে যে 1/3, কেউ বলতেছে যে হচ্ছে, তো আমি 22 এ তোমাদেরকে একটা জিনিস মনে করাই দিতে চাই। দেখো এখানে 3 ডিফারেন্সিয়েশন করলে কত হয়? d by dx of ln 3, তো ln এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/3, ln এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/3, আবার 3 এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? শূন্য না? ln এর ডিফারেন্সিয়েশন করলে 1/3, আবার 3 এর ডিফারেন্সিয়েশন করলে হবে শূন্য। তাহলে आंसर কত হবে? 0 হবে না? তোমরা কি বলো? তোমরা কি বলো? 0 হবে না 1/3 হবে? তোমাদের কি মনে হয় যে এটা শূন্য হবে না 1/3 হবে? এটা কি শূন্য হবে না 1/3 হবে? তোমাদের কি মনে হয় যে 0 হবে না 1/3 হবে? সবাই বলতেছে 0 হবে, এখন সবাই সবাই 0, এতক্ষণ কিন্তু ছিল যে সবাই 1/3, সবাই 1/3, এখন আবার সবাই 0। এখন কেউ বলতেছে না যে ভাইয়া এখন 1/3 হবে। শুনেন, ভাইয়ার কথা মাঝে মাঝে শুনলে বিপদে পড়তে হয়, মাঝে মাঝে এরকম শুনলে বিপদে পড়তে হয়। आंसर 1/3, आंसर 1/3। তাহলে এখন আপনি বলবেন যে ভাই কেন? যে হচ্ছে এই জায়গায় তো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0 ঠিক আছে, কিন্তু ভাইয়া তুমি আমাকে বলো তো দেখি এখানে 3 টা কার জায়গায় বসছে? এখানে 3 টা কি ধ্রুবক হিসেবে বসছে না x হিসেবে বসছে বলো? 3 এখানে ধ্রুবক হিসেবে বসছে না x হিসেবে বসছে? 3 এখানে কিন্তু x হিসেবে বসছে, তার মানে এখানে 3 ধ্রুবক হিসেবে ভূমিকা পালন করবে না, 3 এখানে চলক হিসেবে ভূমিকা পালন করবে। 3 চলক হিসেবে ভূমিকা পালন করবে, মানে x হিসেবে ভূমিকা পালন করবে। x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, এই কারণে 3 ডিফারেন্সিয়েশন করলেও হবে 1, তার মানে 1/3 * 1 = হচ্ছে 1/3। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? তাহলে 1/3 * 1, তার মানে এটার आंसर হবে 1/3। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? এখন তাহলে আমার একটু পরের অঙ্কটাই যেতে হয়, যে পরের অঙ্ক বন্ধু, পরের অঙ্ক দেখো। এখানে f of x টা কত? f of x টা কিন্তু 2 টু দি পাওয়ার -4x, f of x টা হচ্ছে 2 টু দি পাওয়ার -4x। এখানে একটু ডিফারেন্সিয়েশনের নলেজ লাগবে, 2 টু দি পাওয়ার -4x। তাহলে আমরা কার ডিফারেন্সিয়েশন করব? f of x এর ডিফারেন্সিয়েশন করব, f of x এর ডিফারেন্সিয়েশন করব, মানে কার? 2 টু দি পাওয়ার -4x এর ডিফারেন্সিয়েশন করব, তার মানে 2 টু দি পাওয়ার -4x এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে উত্তর কত হবে ভাইয়া বলো? এখানে f of x এর একবার ডিফারেন্সিয়েশন হবে উত্তর। এখন f of x টা কত? 2 টু দি পাওয়ার -4x, তাহলে 2 টু দি পাওয়ার -4x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তাহলে আমাদের উত্তর কোনটা হবে? তাহলে আমাদের आंसर কত হবে এভরিবডি? তাহলে আমাদের आंसर কোনটা হবে? a b c না d? a b c না d? সবাই যার যার মতো উত্তর দাও। আরেকটা কথা বলি, আজকের ক্লাসে আরেকটা আকর্ষণ কিন্তু আছে। এক লজিকে যোগজীকরণের 60% অঙ্ক। এটা যেমন দেখে দেখে বলতেছো, যোগজীকরণের অঙ্কগুলোও ইনশাআল্লাহ তোমরা দেখে দেখে বলতে পারবে। যোগজীকরণের অঙ্কগুলোও ইনশাআল্লাহ দেখে দেখে বলতে পারবে। যোগজীকরণে এত নিয়ম, এত সূত্র দরকার নাই ভাই। একটা লজিক জানলে 60% অঙ্ক একদম কাবজাব। তাহলে আমরা বুঝি, সবাই বলতেছে অঙ্কের উত্তর হবে a, অঙ্কের উত্তর হবে a। তাহলে আমরা একটু দেখি এই অঙ্কের উত্তর কি হয়। এখন এই জায়গায় 2 টু দি পাওয়ার -4x, অনেকে
কোশ্চেন নাকি উপরে চলে গেছে, কোশ্চেন তো আমি আগে ব্যাখ্যা করছি, দেখো তাদের জন্য দিচ্ছি এই যে প্রশ্ন। তাহলে 2 টু দি পাওয়ার -4x এর ডিফারেন্সিয়েশন করলে প্রথমে a টু দি পাওয়ার x এর ফর্মুলা, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে হয় a টু দি পাওয়ার x ইনটু ln a, a টু দি পাওয়ার x ইনটু ln a। তাহলে আমরা কার ডিফারেন্সিয়েশন করছি? a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এখন কার ডিফারেন্সিয়েশন করতে হবে? x এর জায়গায় যেটা আছে -4x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। -4x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? -4 হবে। -4x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? -4 হবে। এখন তুমি খেয়াল করো, তাহলে আমাদের উত্তর কত? -4 ইনটু 2 টু দি পাওয়ার -4x ইনটু ln 2। মনে রাখবা ln মানে হলো লগের বেস e, ln মানে লগের বেস e। তাহলে आंसर কোনটা? आंसर হচ্ছে a। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু বলো ভাই। এই জায়গায় 2 টু দি পাওয়ার, এখানে f অফ x এর একবার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে f অফ x এর একবার ডিফারেন্সিয়েশন হবে উত্তর। তাহলে আমাদের এই জায়গায় তুমি খেয়াল করে f অফ x এর জায়গায় কি আছে? 2 টু দি পাওয়ার -4x, 2 টু দি পাওয়ার -4x। তাহলে এটা কি a টু দি পাওয়ার x এর ফর্মুলা। a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে হয় a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a। তাহলে এখানে a টু দি পাওয়ার x যেটা আছে সেটাই, তারপর হলো ln a কত? a হলো 2, a হলো 2 ইনটু কি হবে? -4x এর ডিফারেন্সিয়েশন। -4x কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়? -4x কে ডিফারেন্সিয়েট করলে -4 পাওয়া যায়, -4 পাওয়া যায়। তাহলে এখন তাহলে -4 টু দি পাওয়ার -4x ln 2। তো ln মানে কি? ln মানেই হলো লগের বেস e। তাহলে -4 ইনটু 2 টু দি পাওয়ার -4x ln মানে হলো লগের বেস e 2। দেখো এই জায়গায় ln না লিখে লগের বেস e লিখছে। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? সবার চয়কার চকচকা, চয়কার পকপকা কিনা? ভাইয়া এরকম আমরা লিমিটেড এ টু জেড সকল ধরনের অঙ্ক করছি, কেমন লাগলো? এরকম ভাবে যোগজীকরণের জাস্ট একটা লজিক, এখানে তো অনেকগুলো লজিক ব্যবহার করছি। যেমন লাহোস্কাল রুলস দিয়ে সব করা যাচ্ছে, যোগজীকরণের 60% ম্যাথ এক লজিকে শেষ, এক লাইনে শেষ। দেখে দেখে উত্তর, দেখে দেখে উত্তর, দেখে দেখে উত্তর যোগজীকরণের অঙ্ক। এখন দেখে দেখে উত্তর। এই জায়গায় তোমরা আমাকে একটু বলো তো দেখি, তোমরা কারা কারা আছো 2020 ব্যাচ এতদিন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলে? 2020 ব্যাচ এতদিন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলে? ভাইয়া বিলিভ মি, বিশ্বাস করো, আমি নিজেও তোমার মতো মেডিকেল প্রস্তুতি নিচ্ছিলাম, আমার সময় মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল যথাসম্ভব আমি যদি ভুল না করি 30 সেপ্টেম্বর, আর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়েছিল 12 অক্টোবর। রেজাল্ট হয়েছিল যথাসম্ভব 4 বা 5 অক্টোবরে। তো আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আশানুরূপ রেজাল্ট হয় নাই। আমি নিজে এই জায়গায় পরবর্তীতে 7 দিন বা 8 দিনের প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ফিজিক্সে 30 আউট অফ 30 পাইছিলাম, ম্যাথে 26টা উত্তর করে আমার 26টাই হয়েছিল। ঠিক আছে? তো আমি যদি পারি, আর তখন আমি এগুলো একটাও কোনো কিছু জানতাম না, কিচ্ছু জানতাম না, তো তখনকার বেসিক নলেজ দিয়ে উত্তর করছি, বড় বড় করে অঙ্ক করছি, হ্যাঁ করে যদি পারি। বাট এখন তুমি যদি এইসব ভাবে প্রত্যেকটা অঙ্ক পারো, তোমরা যারা ক্লাস করছো এইভাবে যদি তোমরা প্রত্যেকটা অঙ্ক পারো, এই জায়গায় বলো ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথে তোমার একদম 15টা এমসিকিউ এর মধ্যে মিনিমাম 12টা এমসিকিউ কারেক্ট করা তোমার জন্য কোনো ব্যাপার হবে না। ঠিক আছে? এই জায়গায় কারণ কিছু ঢাকা ইউনিভার্সিটি কিছু সিলেক্টিভ টাইপ আছে, ঢাকা ইউনিভার্সিটি ওই জায়গাগুলো থেকে ধরে ধরে প্রশ্ন করে। প্রত্যেকটা ভার্সিটি বুঝছো কিছু সিলেক্টিভ টাইপ আছে, আমি তোমাকে একদম আইডেন্টিফাই করে দেব, হ্যাঁ এগুলো আসবে, এগুলো আসবে। তো এই জায়গায় খেয়াল করো, নিজের উপর বিশ্বাস রাখো, কনফিডেন্স রাখো। মনে করবা যে তুমি যেহেতু পরিশ্রম করছিলে, যতটুকু পরিশ্রম করছো, পরিশ্রমটা আগের চেয়ে আরো 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়ায় দাও। বিলিভ মি ভাইয়া, তোমার দ্বারা সম্ভব। তোমার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে যে তুমি এখন এই জায়গায় যদি এখন থেকেও পড়াশোনা করো, তোমার রেজাল্ট ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, ভার্সিটি ভর্তি পরীক্ষায় 2 ডিজিটের মধ্যে নিয়ে আসে, তুমি মেডিকেলে চান্স পাও না, এই কষ্ট পাচ্ছ, ঠিক আছে, বাট তার সাথে আরেকটা জিনিস কিন্তু সত্য, সৃষ্টিকর্তা হয়তো তোমার জন্য আরো ভালো কিছু রাখছেন, বলেই হয়তো তুমি মেডিকেলে দেখা গেছে 1 ঘন্টা তোমার ফেভার করে নাই। কারণ সৃষ্টিকর্তা তোমাকে একটা সময় দেবে, সেই সময়টা হলো সামনের ভার্সিটি ভর্তি পরীক্ষা। তো একটু হতাশ না হয় লেগে থাকো, আমি নিশ্চিত এই জায়গায় তুমি নিজে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো যে তোমার জন্য অবশ্যই ভালো কিছু একটা কিন্তু রাখছেন এই ভার্সিটি ভর্তি পরীক্ষায়। তোমাকে এখন লেগে থাকতে হবে শুধু। এই জায়গায়
রিটেনের জন্য এ টু জেড কিভাবে রিটেনের জন্য এই অঙ্কগুলো যদি আসে তখন একটু রিটেন প্রসেসে করতে হবে, সেটাও দেখাই দেবো, কোনো সমস্যা নাই। আর আমি এমসিকিউ রিটেন দুটাই করাবো, এমসিকিউ রিটেন দুটাই করাই, এটা নিয়ে কোনো টেনশন নাই। এখন তুমি আমাকে বলো রিটেন নিয়ে টেনশন হওয়ার কোনো দরকার নাই। রিটেনের জন্য এখানে এমসিকিউ এর অঙ্কগুলো ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আকারে আসে। আর তুমি যদি আরেকটু সচেতন হতে চাও, তোমরা বুয়েট ভর্তি পরীক্ষা এবং কুয়েটে আসা ইজি ম্যাথগুলো, রিটেনে আসা ইজি ম্যাথগুলো তোমরা করবা, বুয়েটে আসা ইজি ম্যাথগুলো করবা। আর এমসিকিউ সম্পর্কে তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ আইডিয়া দেই। দেখো ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ অংশে তোমার 24 পাইলে পাস, ঠিক আছে। এমসিকিউ অংশে 24 পাইলে যে তোমার রিটেন খাতা দেখবে এমন কোনো কথা না, কারণ ঢাকা ইউনিভার্সিটি রিটেন খাতা দেখবে মাত্র হলো 9000 স্টুডেন্টের, মাত্র 9000 স্টুডেন্টের রিটেন খাতা দেখবে। ভাই তুমি যদি এমসিকিউ তে 9000 এর মধ্যে না আসতে পারো, তোমার তো রিটেন খাতা মূল্যায়নই করবে না। তার মানে তোমাকে কিন্তু এমসিকিউ জোর দিয়ে পড়তে হবে, রিটেনে কোনো মতে পাস করলেই হবে। আর এমসিকিউ অংশের জোরালো প্রিপারেশন হলেও রিটেনে তোমার কিন্তু রিটেনের তোমার 5 নম্বর উঠে যাবে, রিটেন 5 নম্বর উঠে যাবে। এখন তাহলে এই জায়গায় তোমার এখন কাজটা কি? তোমার এখন কাজ হচ্ছে এমসিকিউটা ভালো করে পড়া, রিটেনে পাস করা 12 নম্বর ইজি। আর আমি তো রিটেনে এ টু জেড সবকিছু দেখাই দেব। আর আমি ইনশাআল্লাহ পাবলিকলিও রিটেনের জন্য স্পেশাল দুই একটা ক্লাস নেব। আর